আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো আপনি যেই চেতনার কথা বলতেছেন সেই চেতনা তো আমাদের শিক্ষা ব্যবস্থা ধারণ করে না। এই জন্যই তো ক্ষমতায় যাওয়া দরকার, যে শিক্ষা ব্যবস্থার সংস্কার, জনগণের যে ব্যাপক জনগণের যে শিক্ষা ব্যবস্থা দেখাতে পারবেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে চুরি, দুর্নীতি, ভাইয়ের বাচ্চার সম্পত্তি, এতিমের সম্পত্তি, আমানতের খেয়ানত করার কথা বলা হয়েছে একটি শিক্ষায়? না, বলা হয় নাই, কিন্তু ইসলাম বা কোরআন যেভাবে সুন্দর করে উপস্থাপন করেছে বা মানুষের ভিতরে ইসলামী শিক্ষার মাধ্যমে এই চেতনাটা, নৈতিকতাটা যেভাবে ভালোভাবে প্রসারিত হয়, সেটা তো অন্য শিক্ষা ব্যবস্থায় হয় না। এটা শুধু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আসলেই এটা ও শিখবে। ওরে এতবার করে বলা হয়েছে, এত অ্যাপ আছে, এত এত ও আর এটা শিখতেছে না। আপনি যেমন আপনি কোরআনের কথা বললেন যে কোরআনের মধ্যে এইসব বিষয়গুলো আছে, এটা আমরা কোরআনে আছে কিন্তু আমরা ধারণ করি না কেন? কোরআনে এই বিষয়গুলো আছে, এটা কয়জন জানে? কয়জন কোরআন জানে? না আমি জানি, আমি এটা মাওলানা ইজার, আমি আপনাকে এনশিওর করতেছি বাংলাদেশের সব মানুষ জানে যে ইসলামে চুরি করা মহাপাপ, ইসলামে ঘুষ খাওয়া মহাপাপ, বাংলাদেশের সব লোক জানে। এটা তো আপনি একটা জেনারেল কথা বললেন। না আপনি একটা লোক যদি না জানে, আমি চ্যালেঞ্জ করলাম, একটা লোক যদি না জানে যে ইসলামে বোধহয় চুরি করা মহাপাপ না, একটা লোক যদি এটা জানে যে ইসলামে বোধহয় চুরি করতে এনকারেজ করা হয়েছে, না একটা খারাপ কাজ করতে এনকারেজ করেছে, সব মানুষ জানে, সব মানুষ জানে, সব ধর্ম না, ইসলামে পার্টিকুলারলি বলা হয়েছে, এটা বাংলাদেশের সব মানুষ জানে। না শুধু একটা আপনি তো একটা বিষয়, শুধু একটা বিষয়কে বলতেছেন বা গণ একটা বিষয় বলছেন, সামগ্রিকভাবে এই মূল্যবোধটা তৈরি করার জন্য, জনগণের ভিতরে এই মূল্যবোধটা তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থাটাও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সব কারণে শিক্ষা ব্যবস্থা সহ আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে মানুষের ভিতরে যে ন্যায়বোধ তৈরি করা, ইনসাফের যে চেতনা, এটাকে তৈরি করার জন্য ইসলামী শিক্ষা এবং বা আমরা যেহেতু মাওলানা আজহারকে অনেকক্ষণ শুনলাম, আরো দুইটা কমেন্ট পড়ি। একটা কমেন্টের মধ্যে একজন উনি বলছেন, মহিউদ্দিন স্যার আপনার কি সৎ সাহস আছে জনাব মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটা শো করার? আমি জনাব মিজানুর রহমান আজহারীকে আমার শোতে আমন্ত্রণ জানিয়েছিলাম, এখনো আবার জানাচ্ছি, তিনি যে কোনো সময়, তার সময় হলে, তিনি অনেক ব্যস্ত মানুষ, সময় হলে নিশ্চয়ই আমি তার সাথে কথা বলতে চাইবো। আমি জনাব ববি হাজ্জাজ, আমি আরেকজন দর্শকের মন্তব্যের উপর আপনার একটা 1 মিনিটের মন্তব্য শুনতে চাই। সেই দর্শক আমাকে বলছেন, তার নাম শামীম আফরিন, আমার তার কথাটা মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে এটা আমি পড়ছি, যে ইসলামের সৌন্দর্য দেখতে পাবেন কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলেই। কোরআনের আলোকে দেশ চলে কি? আগে কোরআনের আলোকে চলতে দেন। আমি শুধু একটা জায়গা বলি যে কোরআনের আলোকে দেশকে চলতে দেওয়ার আগে মানুষের চলা উচিত না? মানুষের উচিত না কোরআন আলোকে চলার? মানে একটা দেশ চলতে শুরু করলেই মানুষ চলতে শুরু করবে? কোরআন তো সব মানুষের জন্যই ভাই, সব মানুষের ঘরেও আছে, আপনি তো একটু খুইল্লা পুইরাও দেখবেন নাকি? যখন আপনারা এসে মাইর দিবে, চুরির জন্য হাত কেটে দিবে, অনলি দেন আপনি চুরি করা বন্ধ করবেন। এগুলি কি হিসাব আমি বুঝি না। কিন্তু জনাব ববি হাজ্জাজ, আপনি একটু আমাকে একটু আলোকিত করেন তো, যে মানে এইটা এটা 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 কিরকম, যে কোরআনের আলোকে চলতে ইসলাম প্রতিষ্ঠিত হইলেই শুধু এটা বোঝা যাবে যে এটা ঠিক আছে? প্রথমত পবিত্র কোরআনের ইন্টারপ্রিটেশনের জন্য আমরা সবসময় চোখ রাখি বিশিষ্ট আলেমগণদের প্রতি, উনারা আমাদের জানাবেন। তবে পবিত্র কোরআন পরম করুণাময় আল্লাহ তাআলা ডিরেক্টলি আমাদেরকে দিয়েছেন। পবিত্র কোরআনের ভিত্তিতে শারিয়া আইন, এইটা হিউম্যান ক্রিয়েশন। এগেন আমি ভালো বন্ধুর কথা বলছি না, অবভিয়াসলি এক একটা স্টেট এইটা ওভার গত 1400 বছরে এক একটা স্টেট এক একটা সময় এক এক ভাবে এটার প্রয়োগ করেছে। এখনো ডিফারেন্ট আপনার হাউসেস আছে, হানাফি, হানবালি, শাফি, এবং এটারও মানে আপনি হানাফি ধরেন 17th সেঞ্চুরি আপনার মুঘল এম্পায়ারে কি হয়েছে আর আপনার অটোমান এম্পায়ারে কি হয়েছে কমপ্লিটলি ভিন্ন, জায়গা টু জায়গা ভিন্ন। সো আপনি এক ক্যাটাগরিতে জাস্ট আপনি বলে দিবেন আর কি শরিয়া আইন, সেটারও ব্যাখ্যা দিতে হবে। এবং আমি ধরেই নিচ্ছি যে সেখানেও অনেক মতবিরোধ হবে, অনেক আলোচনার সামনে যে হতে পারে। সো এই আলোচনাগুলো আমরা আলেম মানে বিজ্ঞ আলেমগণদের জন্য রাখছি, আমি তাদের কাতারে পড়ি না, এবং তাদের ভিতরে অনেক বিরোধ আছে, অনেক চিন্তা আছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আর একদমই